থেকে এসছো? আমরা কালীঘাট থেকে। কালীঘাট? আমাদের সেই দিদি। এই সবাই কালীঘাট? হ্যাঁ, সব কালীঘাট। এটা কোথায় যায় না, আমাদের কালীঘাটে। শিব ঠাকুর মাথায় মাথায় টিকা ফিকা কেটে এসছে। আমরা এই সভা ভেঙে কালীঘাটের থেকে, কালীঘাটের সেই আমাদের বেগম মমতাকে নিয়ে সে এলো গঙ্গায় বিসর্জন দেবো এখান থেকে ডাইরেক্ট একদম। সবাই মিলে যাবেন? 26 বিসর্জনই একদম দিদি মমতা বেগম, দিদি না মমতাজ বেগম। কোনো আমাদের ডেভেলপমেন্ট নাই হিন্দুদের- রাজ্যের, শিক্ষা ব্যবস্থা দুর্নীতি, হিন্দুদের স্বাস্থ্য কলঙ্ক ব্যবস্থা মমতা দুর্নীতি। বেগম। বলছি বেগম? হ্যাঁ, হিন্দু মুসলমানদের বেগম। বলছি আমাদের হিন্দুদের কলঙ্ক মমতা বেগম। তাই না? হ্যাঁ, একদম। কি করে কি করে? আমাদের হিন্দুদের জন্য উনি নেই, উনি মুসলমানদের জন্য, লঙ্গি বাহিনীদের জন্য, তাই? আমাদের জন্য নয়। কি 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 এর করে জন্য যেটা ওনাকে আমরা বিষয় দেব। কি করে যেটা বলেন? আমাদের কি ফ্যাসিলিটি দিয়েছে জানেন? কি এই লক্ষ্মীর ভান্ডার? লক্ষ্মীর ভান্ডার কি ওনার বাবার ঘরের টাকা দিয়েছে? হ্যাঁ, জিনিসপত্র কিভাবে দাম জানেন? যে লক্ষ্মীগুলো বলছে যে আমরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছি, এই যে জিনিসপত্রের দামগুলো বাড়ছে, আমাদের কত কিভাবে যাচ্ছে জানেন? তো জিনিসপত্রের দামের সাথে বিজেপিও কানেক্টেড, কারণ এখন পেট্রোলের দাম আজকে 103 টাকা। তো পেট্রোলের দাম কে বাড়ায়? বিজেপি যদি কালের থাকতো তাহলে বিজেপি যখন একটা কিছু আসে তাহলে বলে কেন বিজেপি দেয় না, তৃণমূল সরকারে দেয়, তাহলে বিজেপি তো দেয়, এটা তো বলা উচিত। বিজেপি আপনারা বলছেন বিজেপি সরকার এর সাথে কালেক্ট আছে, হ্যাঁ তাই তো? তাহলে নিশ্চয়ই এই রাজ্যে তাহলে বিজেপি কিছু দিচ্ছে দিচ্ছে তো, হ্যাঁ, দিচ্ছে হ্যাঁ? তো। তাহলে মমতা না করে কেন? আপনারা বলেন তাহলে না করছে কেন? না হ্যাঁ, সেটা তো ভুল। তাহলে সেটা মানতে হবে পাবলিকদের। মানতে হবে। বিজেপি কিন্তু যদি দেয়, জিনিসপত্রের তাহলে দাম সব শুধু কিছু তো রাজ্য বাড়ায় না, জিনিসপত্রের দাম কেন্দ্রও বাড়ায় রাজ্যও বাড়ায়, হ্যাঁ, একসাথে সে বাড়ায়। বাড়াতে পারে, আমরা অত গভীরে যেতে চাই না, কিন্তু আমরা যা দেখছি পরিস্থিতি আমাদের পশ্চিমবাংলায় খুব ভয়ানক। এই 26-এ যদি এই সরকার যদি বিসর্জন না হয়, এই হিন্দুদের সব মরতে হবে এই মুসলমানদের কাছে। কিন্তু কিভাবে জিতবে? জায়গায় অবশ্যই জায়গায় জিতবে। সেটিং হয়ে যাচ্ছে তো। আমাদের জায়গায় জায়গায় setting হচ্ছে না বলে। বিজেপি, আমি বিজেপি তৃণমূল বুঝি না। তাহলে? আমরা যা এখন পরিস্থিতি দেখছি যে তৃণমূল সরকার যদি থাকে এই রাজ্যে, হিন্দুদের পরিস্থিতি খুব ভয়ানক হয়ে যাবে। তাই না? অবশ্যই হবে। রাস্তাঘাটে মহিলারা বেরোতে পারছে না, দেখতেই তো পাচ্ছেন, সাধারণ মানুষ দেখতে পাচ্ছে। আর জীবন- আজকে পড়াশোনার পরিস্থিতি দেখেছেন তো, একটা বাচ্চা যে 5-6-এ পড়ে ওর নাম লিখতে পারছে না, এটা বাস্তব, আমি মিথ্যা কথা বলছি না। আমার বাড়িতে এরকম কিন্তু আছে। কেন হচ্ছে? এই সরকারের জন্য। এই সরকার মেল কাটি, উনার জন্য আজকে পশ্চিমবাংলার রসাতলে গিয়েছে। আগামী যদি এই সরকার থেকে থাকে, পশ্চিমবাংলার পরিস্থিতি আরো ভয়ানক হবে। এর জন্য বলছি, মানুষকে হাত জোর করে বলছি, আপনারা সরকারকে পাল্টান। দরকার বিজেপি না আনুন, অন্য সরকার আনুন, কিন্তু এই সরকারকে পাল্টান আপনারা। আমি বিজেপি বলিব না, আপনার বিজেপি সরকার আনতে হবে না, অন্য সরকার আনুন। আর যদি হিন্দুদের আরে কথা, পিছিয়ে যাচ্ছে। হিন্দুদের যদি কথা বলে না, এই বিজেপি সরকারই বলে, কোনো সরকার বলে না। আমি এটা কিন্তু একদম বিজেপির সাথে আছি। যদি হিন্দুদের কথা বলে থাকে, সেই বিজেপি সরকারই বলে। আমাদের মুখ্যমন্ত্রী সরকারও কিন্তু বলে না, মমতা সরকারও বলে না, এই বিজেপি সরকার বলে। আর আগামী দিনে আমরা বিজেপিকেই ভোট দেবো। কেন? এই বিজেপি কিন্তু হিন্দুদের কথাই বিজেপি কিন্তু শুধু হিন্দুদের ভোটে জিততে পারবেন? অবশ্যই, যে যদি হিন্দুরা ভোট দেয় সবাই মিলে, অবশ্যই হিন্দুরা ভোট দিচ্ছে, কিন্তু ভোটটা গুনে আনতে পারছে না বিজেপি। সে জায়গায় দিদি খেলা খেলে দিচ্ছে। এর জন্য সরকারকে বলবো, যেখানে ভোট গুনা হয় আপনারা সেখানটায় দেখুন, অবশ্যই বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসবে। যেখানে ভোটটা দিচ্ছে গুনা হচ্ছে, সেখানে আপনারা দেখুন বিজেপি এই ক্ষমতায় আসবে এই পশ্চিমবাংলায়। প্রত্যেকটা হিন্দুরা বলবে। ঠিক আছে, দেখা যাক কি হয় 26। আপনারা সবাইকে বলছি, হিন্দুরা যারা আছেন বিজেপিকে ভোট দেন, ভালো হবে আপনাদের, খারাপ হবে না, ভালো হবে। আপনারা তো পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছেন পরিস্থিতিটা কি ভয়ানক। কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা দিয়ে কি হয়? এই 1000 টাকা আরে দিদি, পুলিশের- 1000 টাকা দিদি দিয়ে 10,000 টাকা আমাদের লুটে নিচ্ছে। 1000 দিচ্ছে, 10,000 লুটে নিচ্ছে এই দিদি। আগে একটা তেলের বোতলে থাকতো 950, সেখানে এখন থাকে 750। কমিয়ে দিচ্ছে। কি এটা পরিস্থিতিটা কি? এটা কি কেন্দ্র সরকার করেছে? এই রাজ্য করেছে। এর দিদিকে বলো এটা জবাবটা দিতে। নারকেল তেল 100 গ্রাম লেখা থাকে, সেখানে 65 গ্রাম হয় কিভাবে? মাল কমে যাচ্ছে, জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে। তো ওষুধের দামও বাড়ছে। এই সব সরকার ওদের থেকে টাকা খাচ্ছে আর মাল কমিয়ে দিচ্ছে। ওষুধের দামও তো আমি বাড়ছে। যে কথাগুলো বলছি ভুংবাং কথা বলছি না, জনতা দেখছেন, একটু দেখেন, বুঝতে পারবেন কথাগুলো। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা এখন 300-400 টাকা আমাদের সংসার চলে না। দিদি কি দেবে? দেবে না। উনি তো জিনিসপত্রের দাম বাড়িয়ে নিচ্ছে আমাদের থেকে। এর জন্য হাত ধরে বলছে, আপনারা আগামী দিনে ভোটটা বিজেপিকে দেন, আপনাদের ভালো হবে। 1000 টাকা ধরে রাখবেন না, দিদিকে বলছি 1000 টাকা ধরে রাখবেন না। জয় শ্রীরাম।